মাধ্যমিক কোশ্চেন বাঞ্চ ডাফ অ্যান্ড ডট 2024 পেজ নাম্বার 381 রয়েছে চামরেইল হাই স্কুল। এই স্কুলটির যে সিন আনসিন এবং সঙ্গে গ্রামার পার্টটি রয়েছে তার সমাধান দেওয়া হবে। তো চলো প্রথমে সেকশন এতে রয়েছে প্রোজ পার্ট থেকে সিন এবং এটি রয়েছে দি ক্যাট থেকে। প্রথমে রয়েছে এমসিকিউ প্রশ্ন, দি ক্যাট কেয়ার্স ফর ড্যাশ, অ্যান্সারটা হচ্ছে অপশন বি মাইস অ্যান্ড মিল্ক, ইঁদুর এবং দুধের প্রতি সে যত্নশীল বা সে কেয়ার করে সেই জিনিসগুলোকে। এরপর রয়েছে দি ক্যাটস ওয়াচিং এ মাউস হোল ইজ মিন্ট ফর ড্যাশ, অ্যান্সারটা হচ্ছে সি এর দাগ পাসিং দি টাইম। তো বিড়াল সে হচ্ছে ইঁদুরের গর্তের দিকে তাকিয়ে থাকে, সে হচ্ছে টাইম পাস করার জন্য। এরপর রয়েছে দি ক্যাট ইজ অ্যান অ্যাক্রোবেট, দিস মিনস দ্যাট, এরপরে অ্যান্সারটা হবে অপশন ডি দি ক্যাট ক্যান শো ভ্যারাইড ফিজিক্যাল গেস্টার্স অ্যান্ড দেয়ার বাই প্লিজেস আদার্স, এই অপশনটা হবে। যেমন একজন ব্যায়াম কুশলী, অ্যাক্রোবিট মানে হচ্ছে ব্যায়াম কুশলী, ব্যায়াম কুশলী কি করে, সে ফিজিক্যাল গেস্টার্স অর্থাৎ ব্যায়াম করে এবং সেটা হচ্ছে মানুষকে আনন্দ দেয় আর কি, সেটা দেখে মানুষ আনন্দ পায়। তো সেই জিনিসটার কথাই বলা হচ্ছে, অপশন ডি হবে অ্যান্সার। এরপরে রয়েছে দি ক্যাট অ্যালাউজ হিমসেলফ টু বি পেস্টার্ড বাই ড্যাশ, অ্যান্সারটা হচ্ছে অপশন ডি হবে ফ্যামিলি মেম্বার্স। তো টেক্সটে যেটা রয়েছে বাই দি অ্যাটেনশনস অফ দি পিপল ইন দি হাউস, তার মানে হচ্ছে ফ্যামিলি মেম্বার, যারা পরিবারে থাকে, অপশন ডি হবে অ্যান্সার। এরপর রয়েছে দি ক্যাট ওয়াচেস দি মাউস হোল ফর 1 or 2, এরপরে ড্যাশ রয়েছে, অ্যান্সারটা হবে সি এর দাগ আওয়ার্স। এরপরে বি এর দাগে রয়েছে কমপ্লিট দি ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দি টেক্সট। দি ক্যাট সামটাইমস ওয়াচেস মাউস হোল, এরপরে ড্যাশ রয়েছে। তো বিড়ালটি কিছু সময় ইঁদুরের গর্তের দিকে তাকিয়ে থাকে, এরপরে অ্যান্সার হবে ফর অ্যান আওয়ার অর টু জাস্ট টু কিপ হিমসেলফ ফ্রম ডাইং অফ বোরডম, এই লাইনটা হচ্ছে লিখে দিলে অ্যান্সারটা কমপ্লিট হয়ে যাবে। এরপরে দুইয়ের দাগে রয়েছে অ্যাজ দি শেড অফ ইভিনিং ফলস দি ক্যাট, এরপরে ড্যাশ রয়েছে, অ্যান্সারটা হবে বিকামস হোয়াট হি রিয়েলি ইজ। তো বলছে যখন সন্ধ্যার ছায়াটা নামে তখন বিড়াল তার প্রকৃত যে রূপটা বা সে প্রকৃত যেরকম, প্রকৃতপক্ষে যেরকম সেরকমটা সে হয়ে যায়। এই অংশটা টেক্সটে সাজিয়ে নেই, এটাকে একটু সাজিয়ে লিখতে হবে আর কি। এরপর রয়েছে অল ডে লং দি অ্যাক্টিভিটি অফ দি ক্যাট ইজ টু, এরপরে ড্যাশ রয়েছে। তো সারাদিন ধরে বিড়ালের যে কাজকর্মটা সেটা হচ্ছে, এই লুপস থেকে হবে, কিন্তু লুপস তো হবে না, টু এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে, তো এখানে লুপ হবে, এসটা হবে না। অ্যাবাউট দি হাউস, আবার এখানে টেক হবে, টেক থিংস ইজি, অ্যান্ড অ্যালাউজ হবে না, অ্যালাউ হবে হিমসেলফ টু বি পেস্টার্ড বাই দি অ্যাটেনশনস অফ দি পিপল ইন দি হাউস, যা আছে বসে যাবে। তাহলে এই লুপস থেকে হবে, কিন্তু এসগুলো হবে না, ভার্বের শেষে যতগুলো এস রয়েছে লুপস টেক্স এগুলোর এস বাদ যাবে এবং অ্যালাউসের এস বাদ যাবে, বাকি যা আছে পুরো একদম হাউস পর্যন্ত বসে যাবে। এরপর ট্রু ফলস রয়েছে এবং সাপোর্টিং স্টেটমেন্ট দিতে বলা রয়েছে। প্রথমে রয়েছে দি ক্যাট হ্যাজ নো অ্যাথলেটিক স্কিলস, তো একটি বিড়ালে তার হচ্ছে অ্যাথলেটিক স্কিলস নেই, এটা হচ্ছে ফলস হবে। সাপোর্টিং স্টেটমেন্টটা এই লাইনটা হবে হি অর সি ইজ অ্যান অ্যাথলেটি অ্যান অ্যাক্রোবেট অ্যান্ড এ গ্রিম ফাইটার, এই লাইনটা হচ্ছে সাপোর্টিং স্টেটমেন্ট। এরপর রয়েছে এ ক্যাট বিকামস হোয়াট হি রিয়েলি ইজ ইন দি মর্নিং, একটি বিড়াল প্রকৃতপক্ষে যেরকম সে সেরকমটা হয়ে যায় সকালবেলাতে, এটা হচ্ছে ফলস হবে। তো সাপোর্টিং স্টেটমেন্ট এই বাট থেকে দুটো লাইন লিখলে ভালো হয়, বাট থেকে বাট ওয়াচ হিম অ্যাজ দি শেডস অফ ইভিনিং ফল ইউ ক্যান সি দি ক্যাট অ্যাজ হি রিয়েলি ইজ, এই দুটো লাইন লিখলে ভালো হয় সাপোর্টিং স্টেটমেন্টটা। তো এই দুটো লাইন লিখে দিলে অ্যান্সারটা সাপোর্টিং স্টেটমেন্টটা হয়ে যাবে। এরপরে দুইয়ের দাগে পোয়েট্রি পার্ট থেকে সিন রয়েছে এবং এটি রয়েছে স্নেল থেকে। শুরুতে রয়েছে এমসিকিউ প্রশ্ন, ইট সিমস দি স্নেল গ্রিউ উইথ হিজ, এরপরে ড্যাশ রয়েছে, অ্যান্সারটা হচ্ছে ডি এর দাগ হাউস, তার বাড়ির সঙ্গেই সে হচ্ছে জন্মায়। দি স্নেল হাইডস হিমসেলফ ফ্রম ড্যাশ, অ্যান্সারটা হচ্ছে সি এর দাগ স্টর্ম। দি স্নেল স্টিক্স ক্লোজ টু ড্যাশ, তো এখানে যে অপশনগুলো রয়েছে গ্রাস লিপ ফ্রুট এগুলোর সঙ্গে সবার সঙ্গেই আটকে থাকে, সেক্ষেত্রে অপশন ডি হবে অ্যান্সার অল দি অপশনস। উইলিয়াম কাউপার ইজ এ পোয়েট অফ ড্যাশ, অ্যান্সারটা হচ্ছে অপশন এ ইংল্যান্ড। এরপরে রয়েছে বি এর দাগে অ্যান্সার দি ফলোয়িং কোশ্চেন্স রয়েছে হোয়ার ইজ দি স্নেল কমনলি সিন, তো স্নেলকে সাধারণত কোথায় দেখা যায়,
অ্যান্সারটা দি স্নেল ইজ কমনলি সিন টু স্টিক ক্লোজলি, এবং এরপরে লেখা হবে টু গ্রাস অর লিপ অর ফ্রুট অর ওয়াল, এতটা পর্যন্ত লিখে ফুল স্টপ দেওয়া হয়ে যাবে। তাহলে সাধারণত তাকে দৃঢ়ভাবে আটকে থাকতে দেখা যায় ঘাসের সঙ্গে, লিপ, ফ্রুট অর ওয়াল, অর্থাৎ লিপ মানে পাতা, ফ্রুট মানে ফল, ওয়াল মানে দেওয়াল, এগুলোর সঙ্গে আটকে থাকতে দেখা যায়। এরপর রয়েছে হোয়েন ডাজ দি স্নেল হাইড ইন দি হাউস। তো একটি স্নেল বা স্নেলটি কখন সে বাড়ির মধ্যে লুকিয়ে যায়? অ্যান্সারটা শুরু হবে এরকমভাবে, দি স্নেল হাইডস ইন দি হাউস সিকিউরলি, এরপরে হোয়েন থেকে লেখা হবে হোয়েন ডেঞ্জার ইমিনেন্ট, বিটেডস অফ স্টর্ম অর আদার হার্মস বিসাইডস অফ ওয়েদার, এতটা পর্যন্ত লিখে দিলে অ্যান্সারটা হয়ে যাবে। এই কোশ্চেনটা আগে অনেকবার পাওয়া গিয়েছে। এরপর একটা আনসিন রয়েছে, তো চলো আনসিনের মানেটা প্রথমে বলে দিই। কলকাতা দিয়ে কলম দেওয়া রয়েছে, অর্থাৎ রিপোর্ট আকারে রয়েছে। অন রিচিং হাতখোলা অফ সোহাবাজার, অর্থাৎ সোহাবাজারের হাতখোলাতে পৌঁছে, এ ড্রাইভ ডাউন হরচন্দ্র মল্লিক স্ট্রিট লিডস দি ভিজিটর টু এ ন্যারো লেন। তো সেখান থেকে হরচন্দ্র স্ট্রিট ধরে একটু এগোলেই ভিজিটর্সদেরকে নিয়ে যায় একটা সরু গলিতে। ক্র্যাম্পড ইভেন ফর 2 persons টু ওয়াক টুগেদার, যেই গলিতে একসঙ্গে দুজন হাঁটতে গেলেও ঠেলাগুঁজা করে হাঁটতে হয়, এতটাই সরু গলি। দি হোয়াইট ওয়াশড ওয়াল অ্যাবান্ড উইথ পেন্টিংস অফ ফ্রিডম ফাইটার্স, স্বামী বিবেকানন্দ, সিস্টার নিবেদিতা অ্যান্ড সিনস ফ্রম রামকৃষ্ণ কথামৃত। বলছে ওখানের যে সাদা ওয়াশ করা ওয়ালগুলো, সেখানে যথেষ্ট বা প্রচুর পরিমাণে পেন্টিং রয়েছে ফ্রিডম ফাইটার্সদের, অর্থাৎ স্বাধীনতা সংগ্রামীদের, স্বামী বিবেকানন্দ, সিস্টার নিবেদিতা এবং রামকৃষ্ণ কথামৃত থেকে তার যে সিনগুলো, তার কিছু ছবি সেখানে রয়েছে। হোয়ার দিস ওল্ড ওয়ার্ল্ড নর্থ কলকাতা অ্যালি এন্ডস ইজ দি এন্ট্রান্স টু হাতখোলা ব্যায়াম সমিতি। যেখানে পুরানো উত্তর কলকাতার যে গলিটা শেষ হয়, সেখানটাই হচ্ছে হাতখোলা ব্যায়াম সমিতির এন্ট্রান্স, অর্থাৎ দ্বার। অ্যাট 106 ইট ইজ দি সিটিজ ওল্ডেস্ট জিমনাজিয়াম। 106 এটাই হচ্ছে এই নগরের সব থেকে প্রাচীন জিমনাজিয়াম বা ব্যায়ামাগার। এস্টাবলিশড বাই ফ্রিডম ফাইটার্স ইন 1910, 1910 সালে স্থাপন হওয়ার পর, স্বাধীনতা সংগ্রামীদের দ্বারা স্থাপন হওয়ার পর, ইট ইজ স্টিল গোয়িং স্ট্রং, এটি এখনো ভালোভাবে চলছে। মনোহর আইচ অ্যান্ড মেনি আদার লেজেন্ডস উড রেগুলারলি ওয়ার্ক আউট দেয়ার। তো বলছে মনোহর আইচ এবং আরও অনেক কিংবদন্তি তারা সেখানে ওয়ার্কআউট করতেন, প্রত্যহ ব্যায়াম করতেন। উইথ কুস্তি অ্যান্ড মুগুর, কুস্তি এবং মুগুরের সঙ্গে। অ্যাট দি ফিট অফ মোমোথ সাইজড ওয়াল পেন্টিং অফ লর্ড হনুমান, অর্থাৎ ভগবান হনুমানের যে বৃহৎ সাইজের যে ওয়াল পেন্টিং, দেওয়াল পেন্টিংটা রয়েছে তার পদতলে। দি রেসিডেন্ট ডেইটি অব দি সমিতি, এই সমিতির গৃহ দেবতা যিনি। দি মিত্র ফ্যামিলি অফ হাতখোলা ডোনেটেড দি প্ল্যান্ট অফ ল্যান্ড টু ফ্রিডম ফাইটার্স উপেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় অ্যান্ড পুষ্পলাল চক্রবর্তী, হু ওয়ার অ্যাসোসিয়েটেড উইথ অনুশীলন সমিতি। দি মিত্র ফ্যামিলি অফ হাতখোলা, অর্থাৎ হাতখোলার মিত্র পরিবার, ডোনেটেড দান করেছিলেন দি প্ল্যান্ট অফ ল্যান্ড, অর্থাৎ ওই জমিটা, টু ফ্রিডম ফাইটার্স সংগ্রামীদের সংগ্রামীদের, উপেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় এবং পুষ্পলাল চক্রবর্তীকে, হু ওয়ার অ্যাসোসিয়েটেড উইথ অনুশীলন সমিতি, যারা অনুশীলন সমিতির সঙ্গে সংযোগ ছিলেন বা সংযোগ ছিল তাদের। বন্দ্যোপাধ্যায় ওয়াজ অলসো এ co-accused with বারিন ঘোষ অ্যান্ড অরবিন্দ ঘোষ ইন দি আলিপুর বোম কেস। তো আলিপুর বোম কেসে এই ঘোষ এবং অরবিন্দ ঘোষের সঙ্গে এই বন্দ্যোপাধ্যায় অর্থাৎ উপেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ও জড়িত ছিলেন। বডি বিল্ডিং অ্যান্ড এক্সারসাইজ ওয়ার পার্ট অব দি রেজিমেন্ট। তো বডি বিল্ডিং এবং এক্সারসাইজ অর্থাৎ শরীরচর্চা, এটা হচ্ছে সেনাবাহিনীর একটা অংশ ছিল। দ্যাট দি রিভলিউশনারিজ অফ দি সমিতি ফলোড, যেটা ওই সমিতির স্বাধীনতা সংগ্রামীরা তারা হচ্ছে ফলো করত। উইথ দি সিম্প্যাথি অফ দি মিত্রস, অর্থাৎ মিত্রদের কৃপায়, দি সমিতি, এই সমিতিটি ন্যাচারালি টিমিড উইথ ফ্রিডম ফাইটার্স অ্যাট দ্যাট টাইম, ওই সময়ে স্বাধীনতা সংগ্রামীদের দ্বারা প্রজ্বলিত হতো। The Samiti has
5,500 মেম্বার্স এজড বিটুইন 20 and 70। তো বলছে এই যে সমিতি এখানে এখন 5,500 জন মেম্বার রয়েছে যাদের বয়স 20 থেকে 70-এর মধ্যে। মানেটা বললাম, এবার চলো কোশ্চেনের অ্যান্সারগুলো দেখে নেওয়া যাক। দি লেন লিডস টু দি হাতখোলা ব্যায়াম সমিতি ইজ দি ড্যাশ। অ্যান্সারটা হচ্ছে ভেরি ন্যারো, অপশন ডি হবে অ্যান্সার, খুব সরু গলি আর কি। দি ওয়াল অ্যালং দি লেন আর অ্যাবান্ড উইথ ড্যাশ। অ্যান্সারটা হচ্ছে অপশন এ পেন্টিংস অফ ফ্রিডম ফাইটার্স। যে দেওয়ালগুলো ওখানে সেখানে হচ্ছে ফ্রিডম ফাইটার্স অর্থাৎ স্বাধীনতা সংগ্রামীদের ছবি সেখানে রয়েছে। দি এন্ট্রান্স টু হাতখোলা ব্যায়াম সমিতি ইজ ড্যাশ। অ্যান্সারটা হচ্ছে অপশন বি অ্যাট দি এন্ড অফ এ নর্থ কলকাতা অ্যালি, অর্থাৎ উত্তর কলকাতার যে গলি সেখানে শেষ, সেখানেই হচ্ছে এই হাতখোলা ব্যায়াম সমিতির হচ্ছে এন্ট্রান্স। দি সমিতি ওয়াজ এস্টাবলিশড ইন ড্যাশ। অ্যান্সারটা হচ্ছে অপশন সি 1910, 1910 সালে এই সমিতির প্রতিষ্ঠা। অ্যাট প্রেজেন্ট হাতখোলা ব্যায়াম সমিতি, এরপরে ড্যাশ রয়েছে, অ্যান্সারটা হবে বিয়ের দাগ, ইজ স্টিল প্যাট্রোনাইজড বাই বডি বিল্ডার্স। এরপর রয়েছে দি ওয়াল পেন্টিংস অফ লর্ড হনুমান, এরপরে ড্যাশ রয়েছে, অ্যান্সারটা হচ্ছে অপশন এ আর এক্সট্রিমলি লার্জ ইন সাইজ, অর্থাৎ প্রচুর পরিমাণে বড় আর কি, অনেকটা বড় আর কি সাইজে। এরপরে ট্রু ফলস রয়েছে এবং সাপোর্টিং স্টেটমেন্ট দিতে বলা রয়েছে। প্রথমে রয়েছে দি হাতখোলা ব্যায়াম সমিতি ইজ সেড টু বি দি সিটিজ ওল্ডেস্ট জিমনাজিয়াম। তো এই হাতখোলা ব্যায়াম সমিতি এই সিটির সব থেকে পুরানো ব্যায়ামাগার, এটা হচ্ছে ট্রু হবে। সাপোর্টিং স্টেটমেন্টটা এইখান থেকে হবে অ্যাট 106 ইট ইজ দি সিটিজ ওল্ডেস্ট জিমনাজিয়াম, এই লাইনটা হচ্ছে সাপোর্টিং স্টেটমেন্ট হয়ে যাবে। এরপরে দুয়ের দাগে রয়েছে এ গ্রুপ অফ স্টেজ অ্যাক্টরস থ্রঞ্জড অ্যাট দি হাতখোলা ব্যায়াম সমিতি। তো একদল স্টেজ অ্যাক্টরস তারা হচ্ছে এই হাতখোলা ব্যায়াম সমিতি হচ্ছে প্রজ্বলিত করেছিল, এটা হচ্ছে ফলস হবে। সাপোর্টিং স্টেটমেন্টটা এই লাইনটা হবে উইথ দি সিম্প্যাথি অফ দি মিত্রস দি সমিতি ন্যাচারালি টিমিড উইথ ফ্রিডম ফাইটার্স অ্যাট দ্যাট টাইম, এই লাইনটা হচ্ছে সাপোর্টিং স্টেটমেন্ট। এরপরে রয়েছে দি এজ অব দি মোস্ট অব দি মেম্বার্স রেঞ্জড বিটুইন 20 and 70। তো বলছে যে সমস্ত মেম্বাররা এখন রয়েছেন এই সমিতিতে তাদের বয়স 20 থেকে 70 বছরের মধ্যে, এটা হচ্ছে ট্রু হবে। সাপোর্টিং স্টেটমেন্টটা এই লাইনটা হবে দি সমিতি হ্যাজ 5,500 মেম্বার্স এজড বিটুইন 20 and 70, এই লাইনটা হচ্ছে সাপোর্টিং স্টেটমেন্ট হবে। এরপরে সি এর দাগে রয়েছে অ্যান্সার দি ফলোইং কোশ্চেন্স রয়েছে হু ডোনেটেড দি প্লট অফ দি ল্যান্ড। তো এই যে প্লটটা ল্যান্ডের, এই ল্যান্ডের প্লটটা কে দান করেছিল? অ্যান্সারটা এই লাইনটা হবে দি মিত্র ফ্যামিলি অফ হাতখোলা ডোনেটেড। এরপরে এই যে প্ল্যান্ট রয়েছে এটা হচ্ছে প্লট হবে, PLOT, প্লট অফ ল্যান্ড টু ফ্রিডম ফাইটার্স। এরপরে উপেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় অ্যান্ড পুষ্পলাল চক্রবর্তী হু ওয়ার অ্যাসোসিয়েটেড উইথ অনুশীলন সমিতি, এই লাইনটা লিখে দিলে পুরো অ্যান্সারটা হয়ে যাবে। এরপর রয়েছে নেম দি টু রিভলিউশনারিজ কানেক্টেড উইথ দি আলিপুর বোম কেস। বলছে দুজন স্বাধীনতা সংগ্রামীর নাম করো যারা হচ্ছে আলিপুর বোম কেসের সঙ্গে জড়িত ছিল। অ্যান্সারটা এই লাইনটা লিখে দিলে হয়ে যাবে বন্দ্যোপাধ্যায় ওয়াজ অলসো এ কো অ্যাকিউজড উইথ বারিন ঘোষ অ্যান্ড অরবিন্দ ঘোষ ইন দি আলিপুর বোম্ব কেস। এই লাইনটা ডিরেক্ট লিখে দিলে অ্যান্সারটা হয়ে যাবে। অথবা যদি একটু সাজিয়ে লিখতে যাই তাহলে লেখা হবে বারিন ঘোষ অ্যান্ড অরবিন্দ ঘোষ ওয়ার, এরপরে এই ডি থেকে যা আছে কেস পর্যন্ত লিখে দেওয়া হবে। তাহলে বারিন ঘোষ অ্যান্ড অরবিন্দ ঘোষ ওয়ার দি টু রিভলিউশনারিজ কানেক্টেড উইথ দি আলিপুর বোম্ব কেস, এটা লেখা হয়ে যাবে। এরপর রয়েছে হাউ মেনি মেম্বার্স ডাজ দি সমিতি হ্যাভ অ্যাট প্রেজেন্ট। বর্তমানে এই সমিতির কতজন মেম্বার রয়েছে? অ্যান্সারটা এই লাইনটা লেখা হবে দি সমিতি হ্যাজ 5,500 মেম্বার্স এজড বিটুইন 20 and 70, এই লাইনটা লিখে দিলে অ্যান্সারটা হয়ে যাবে। এরপর চারের দাগে রয়েছে টিক দি মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট টাইটেল। তো আমি এখানে লিখলাম এই বিয়ের দাগ হাতখোলা ব্যায়াম সমিতি দি সিটিজ ওল্ডেস্ট জিমনাজিয়াম, এটা আমি টাইটেল হিসেবে বেছে নিলাম। তোমরা কোনটা করবে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো। এরপর সেকশন বিতে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি রয়েছে। প্রথমে চারের দাগে রয়েছে রাইট দি কারেক্ট অল্টারনেটিভস টু ফিল ইন দি ব্ল্যাঙ্কস। আলিপুর দুয়ার, এরপরে ড্যাশ রয়েছে এক্সটেন্ডেড এ ওয়ার্ম ওয়েলকাম টু নীলাঞ্জনা রয়। তো আলিপুর দুয়ার হচ্ছে নীলাঞ্জনা রয়কে খুব আন্তরিকভাবে তাকে স্বাগত জানিয়েছিল।
এরপরে মিস রয় ড্যাশ রয়েছে, এখানে হবে ওয়াজ অ্যাডজাজড, তাকে হচ্ছে নির্বাচিত করা হয়েছিল দি ফার্স্ট রানার আপ ইন অল ইন্ডিয়া মিউজিক রিয়েলিটি শো ভয়েস ইন্ডিয়া কিডস। তো এই যে রিয়েলিটি শো, এখানে তাকে ফার্স্ট রানার আপ অর্থাৎ সেকেন্ড বলে নির্বাচিত করা হয়েছিল। হুইচ ড্যাশ হুইচ ওয়াজ রিসেন্টলি টেলিকাস্ট অন এ পপুলার টিভি চ্যানেল, যেটা সম্প্রতি একটি পপুলার জনপ্রিয় টিভি চ্যানেলে টেলিকাস্ট করা হয়েছিল। এরপরে রয়েছে ফিল ইন দি ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস অ্যান্ড প্রিপোজিশনস। মনু বাকার 16 ইস্ট হার নেম ইন দি হিস্ট্রি বুকস ড্যাশ, এখানে হবে হিস্ট্রি বুকস বাই ক্লিঞ্চিং ড্যাশ ওমেন্স 10 মিটার, এখানে হবে ইন ওমেন্স 10 মিটার এয়ার পিস্তল গোল্ড। এরপরে ড্যাশ রয়েছে, এখানে হবে অ্যাট দি ISSF ওয়ার্ল্ড কাপ ইন মেক্সিকো অন সানডে। রবিবার মেক্সিকোতে ISSF ওয়ার্ল্ড কাপে এই মানু, যার হচ্ছে 16 বছর বয়স, সে হচ্ছে ইতিহাসের পাতায় নাম লিখিয়েছে মহিলাদের 10 মিটার যে পিস্তলে গুলি মারা বা নিশানা লাগানো সেখানে। এরপরে রয়েছে ডু অ্যাজ ডাইরেক্টেড। প্রথমে রয়েছে দি পিপল ওয়ার স্টান্ড দে কুড নট স্পিক ইন দি বিগিনিং, ইনফিনিটিভ দিয়ে জয়নিং করতে বলা রয়েছে। তাহলে এই যে দি পিপল, এখানে লিখবো দি পিপল, সাবজেক্ট যেরকম আছে লিখে দেবো POPLE, এরপরে ওয়ার, এরপরে টু লিখতে হবে টু স্টান্ড STUNNED স্টান্ড, এরপরে আবার টু লিখবো এবং এই স্পিক থেকে লিখে দেবো টু স্পিক ইন দি বিগিনিং, BEGINNING। তাহলে অ্যান্সারটা হলো দি পিপল ওয়ার টু স্টান্ড টু স্পিক ইন দি বিগিনিং। এরপর রয়েছে এভরিবডি লাভস হিম, এটা হচ্ছে নেগেটিভ সেন্টেন্স করতে বলা রয়েছে। তাহলে এভরিবডি লাভস হিম, সবাই তাকে ভালোবাসে, তাহলে কেউ তাকে ঘৃণা করে না। তাহলে নো বডি, এরপরে হেটস হিম, HATES হেটস হিম, তাহলে অ্যান্সারটা হলো নো বডি হেটস হিম। এরপর রয়েছে অ্যাজ সুন অ্যাজ আই রিচড দি স্টেশন দি ট্রেন লেফট, এটা হচ্ছে নো সুনার দেন ইউজ করতে হবে। তাহলে নো সুনারটা প্রথমেই ইউজ করে দেবো, বসিয়ে দেবো নো সুনার, এরপরে হ্যাড, এরপরে সাবজেক্ট আই, এরপরে রিচড REACHED, ভার্বটা বসিয়ে দিলাম। দি স্টেশন STATION, এরপরে দেন বসাতে হবে, এরপরে কমার পর থেকে যা আছে বসিয়ে দেব দি ট্রেন লেফট। তাহলে অ্যান্সারটা হলো নো সুনার হ্যাড আই রিচড দি স্টেশন দেন দি ট্রেন লেফট। এরপরে সিয়ের দাগে রয়েছে ফ্রেজাল ভার্ব। প্রথমে রয়েছে আই ক্যান নট টলারেট ইউর বিহেভিয়ার, টলারেটের জন্য হচ্ছে পুট আপ উইথ হয়, তো এখানে হবে পুট আপ উইথ। ওপাশে অপশন রয়েছে, দেখিয়ে দিচ্ছি, এই যে এখানে পুট আপ উইথ রয়েছে। এরপরে দি পেশেন্ট রিকভার্ড সুন, রিকভারের জন্য হচ্ছে কাম রাউন্ড হয়, তো রিকভার্ড রয়েছে হবে কেম রাউন্ড। এরপর রয়েছে দি এনিমি অ্যাট লাস্ট স্যারেন্ডার্ড, স্যারেন্ডার্ডের জন্য হচ্ছে গিভ ইন হয়, তো স্যারেন্ডার্ড রয়েছে হবে গেভ ইন। এরপরে রয়েছে 6 দাগে ভোকাবুলারি রয়েছে, এগুলোর মানে আনসিন থেকে খুঁজে বের করতে হবে। প্রথমে রয়েছে নট হ্যাভিং এনাফ স্পেস টু মুভ ফ্রিলি, তো এটা হচ্ছে ক্র্যাম্পড CRAMPED, যথেষ্ট পরিমাণে জায়গা নেই ফ্রিভাবে অর্থাৎ মুক্তভাবে ঘোরাফেরা করার জন্য। এরপর রয়েছে এ ন্যারো প্যাসেজ বিটুইন বিল্ডিংস, এটাকে বলা হচ্ছে অ্যালি বলা হয়, এটার সঙ্গে সবাই হয়তো পরিচিত। এরপর রয়েছে এ গড অর গডেস, এটার জন্য রয়েছে ডেইটি DEITY। এরপর রয়েছে এ সেট অফ রুলস অ্যাবাউট ফুড অর এক্সারসাইজ, তো এটার জন্য রয়েছে ওয়ার্ক আউট। তো মনে হচ্ছে এটা একটু মিস্টেক রয়েছে, যদি অন্য কোনো অ্যান্সার হয়ে থাকে তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর এরই সঙ্গে সঙ্গে বলে রাখবো এই যে রিপোর্ট রাইটিং 7 দাগে এবং তারপরে রয়েছে এই ফেয়ারওয়েল সেরেমনি, এটা সম্পর্কে রিপোর্ট দেওয়া রয়েছে। তো রিপোর্টের যে ফ্রেমটা সেটা বাদ দিলেই কিন্তু এটা প্যারাগ্রাফ হয়ে যাবে। এরপরে 9 দাগে রয়েছে এডিটর লেটার, এটা হচ্ছে ক্রুয়েলটি টু দি স্ট্রিট অ্যানিমালস, এটা কিন্তু এইগুলো কিন্তু আগেই আপলোড করা রয়েছে রাইটিং স্কিলগুলো। তো ডেসক্রিপশন বক্স এবং আই বটনে যে প্লেলিস্টগুলো উঠছে সেখান থেকে তোমরা দেখে নিতে পারো।
আর এরই সঙ্গে সঙ্গে এই পেজটির সমস্ত সিন, আনসিন এবং গ্রামার পার্টের সমাধান দেওয়া হয়ে গেল। আশা করি বোঝাতে পারলাম। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো, এবং আমার এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করা পরের ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য। এই ভিডিওতে এতটাই, দেখাবেন নেক্সট ভিডিওতে। ভালো থাকো সবাই, ধন্যবাদ।